এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন অন্ধকার জঙ্গল। সবাই বলতো সেই জঙ্গলের ভেতরে একটি পুরনো ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে। রাত হলেই নাকি তার হাসির শব্দ শোনা যায়। হা হা হা। গ্রামের মানুষ সন্ধ্যার পর কেউ জঙ্গলের দিকে যেত না। বিশেষ করে বাচ্চারা তো খুব ভয় পেত। সেই গ্রামেই থাকতো রিয়ান নামে এক সাহসী ছেলে। সে অন্যদের মতো এত সহজে ভয় পেত না। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি একদিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, পাগল নাকি? ওখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রিয়ান মনে মনে ঠিক করল সে সত্যিটা জানবেই। পর তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে গল্পটি দেখতে পেলেন, একটু কার্টুন ভিডিও দেখতে পেলেন, ঠিক সেটা ওরকমই প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও বানানোর জন্য কার্টুন ভিডিও কীভাবে আপনি বানাবেন সেটি আজকে আপনাদের শেখাবো। তো সেটি শিখতে গেলে অবশ্যই আপনাদের অটোড্রপ এআই থেকে বানাতে হবে। ফ্রিতে বানাতে পারবেন। তো সেটি বানানোর জন্য, কার্টুন ভিডিওটি বানানোর জন্য আপনার প্রথমে লাগবে একটি গল্প। কার্টুন ভিডিওর গল্প, প্রফেশনাল লেভেলের একটি গল্প লাগবে। তো আপনি যদি গল্প লিখতে না পারেন, তো তাহলে আপনি চ্যাট জিপিটির কাছে এসে বলবেন, আমি একটি কার্টুন ভিডিও বানাবো, তার জন্য আমাকে আমাকে একটি গরিব কৃষকের গল্প দাও। দেখুন, এখানে একটি গল্প দিয়েছে, গরিব কৃষক হরিপদর স্বপ্ন। ঠিক আছে, তো এখানে গল্পটি দিয়েছে হরিপদ, গরিব কৃষক, মালতী হরিপদের স্ত্রী, রাহুল তার ছোট ছেলে, জমিদার মহেশ, গ্রামের ধনী লোক এবং গ্রামের লোকজন। ঠিক আছে, দৃশ্য 1, দৃশ্য 2 পার্ট করে দিয়েছি। আপনারা ঠিক এভাবে গল্পটি নিয়ে নেবেন। এখানে প্রথমে লেখা আছে পাখির ডাক ও কুয়াশা, মানে গ্রামের দৃশ্য দেখাতে হবে, সেখানে পাখির ডাক ও কুয়াশা দেখাতে হবে। উম, তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে গল্পটি লেখার জন্য আপনারা প্রথমে সাউন্ড নিতে হবে। তো আপনি যদি ভয়েস ওভার করতে পারেন তো ভালো, না পারলে এআই ভয়েস দিয়ে কাজ চালাবেন। এআই দিয়ে সব কিছু হবে আজকের এখানে। তো মোবাইল দিয়ে সব কিছু করবো। তো আপনারা প্রথমে গল্পটি আমরা সিলেক্ট করে কপি করে নেবেন। একটি ছোট্ট গ্রামে থাকতো গরিব কৃষক হরিপদ, তার ছোট্ট কুঁড়ে ঘর, উম, আর এক টুকরো জমি ছিল তার সম্পদ। প্রথমে এটুকু আছে, এটুকুর প্রথমে আমি ক্লিপ নিয়ে নিই। নেওয়ার পরে আপনারা ক্রোমে চলে আসবেন বা যে কোনো গুগলে গেলে হবে। এখানে আসার পরে আপনারা সার্চ করবেন গুগল এআই স্টুডিও, GOOG। এই যে প্রথমে চলে এসেছে গুগল এআই স্টুডিও, এটিতে ক্লিক করবেন। দেখুন প্রথমে আসে গুগল এআই স্টুডিও। তো এটিতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ডেস্কটপ মোডে চলে যাবেন। ডেস্কটপ মোড, এই যে ডেস্কটপ মোড আছে, আপনাদের দেখাই দিই। এই যে ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ মোডে চলে আসবেন। তো আপনার ডেস্কটপ মোডে আসার পরে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটা আছে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে যে ট্রান টেক্সট, আমি দেখিয়ে দিই, বুঝতে পারবেন না। এটিতে ক্লিক করবেন। এটি এআই ভয়েস জেনারেট করে দেবে। স্কিপ দিলেই এআই ভয়েস জেনারেট করে দেবে। এখানে ক্লিক করবেন। করার পরে এই যে জায়গাটা আছে এখানে আপনি পেস্ট করে দেবেন ওই লেখাটা। ঠিক আছে, এই দেখুন পেস্ট হয়ে গেল। একটি ছোট গ্রামে থাকতো গরিব কৃষক হরিপদ, তার ছোট্ট কুঁড়ে ঘর আর এক টুকরো জমি ছিল তার সম্পদ। ঠিক আছে,
এবার নিচে দেখুন এই যে রান বলে একটা অপশন আছে, আমি ছোট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে দেখুন রান বলে একটা লেখা আছে, রান ক্লিক, এটিতে ক্লিক করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এটি আপনার ভয়েস জেনারেট করে দেবে। একটি ছোট্ট গ্রামে থাকত গরিব কৃষক হরিপদ। তার ছোট্ট কুঁড়ে ঘর আর এক টুকরো জমিই ছিল তার সব সম্পদ। ঠিক আছে, তো আপনারা চাইলে এটি ডাউনলোড করতে পারবেন। যদি এই ভয়েসটা ভালো না লাগে তাহলে আপনারা এখানে দেখবেন একটি অপশন আছে, এই যে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে অনেক ভয়েস আছে। What idea do you want to bring to life? What's a skill you'd like to develop? ছেলের ভয়েস, মেয়ের ভয়েস, আপনি যে কোনো ভয়েস, যে ভয়েসটা পছন্দ সেই ভয়েস দিয়ে আপনারা করে নেবেন। তো নেওয়ার পরে দাঁড়ান, আমার এখানে ডেস্কটপ মোড আছে তো সমস্যা হচ্ছে। তো নিচে দেখতে পাবেন এই যে ডাউনলোড বটন আছে, এই যে ডাউনলোড, এটিতে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে দেখাই দিই, এই যে ডাউনলোডে ক্লিক করবেন, করার পরে দেখবেন একটু উপরে ডাউনলোড হয়ে গেছে। দেখুন, একটি ছোট্ট গ্রামে থাকত গরিব কৃষক হরিপদ। তার ছোট্ট কুঁড়ে ঘর আর ঠিক আছে, এইভাবেই আপনারা ভয়েসটা ক্লিক করে নেবেন। আমার অবশ্য ভয়েস ও গল্প রেডি করা আছে, তার জন্য আমি আর করলাম না। তো চলুন এবারে অটোড্রপ এআইতে চলে যাই। অটোড্রপ এআইতে যাওয়ার জন্য প্রথমে আপনার এখানে সার্চ করতে হবে ওই যে অটোড্রপ এআই, এটি সার্চ করবেন। ডেস্কটপ মোডটা অফ করে দিই আমি। দেখুন এই যে অটোড্রপ এআই, আমার যেহেতু ইনস্টল করা আছে অটোড্রপ এআইটা, ওই জন্য আমি আর এ করলাম না। ঠিক আছে, অটোড্রপ এআই ডাইরেক্ট চলে যাই, যে অটোড্রপ এআই আমার হাতে আছে। তো এখানে আপনারা যখন প্রথম লগ ইন করবেন তো দেখবেন যেখানে সাইন ইন ফ্রি বলে লেখা থাকবে, ওটিতে ক্লিক করবেন। আমার সাইন ইন করা আছে বলে দেখাচ্ছে না। তো লঞ্চ অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে অ্যানিমেশন স্টুডিও, এই যে লেখাটা আছে অ্যানিমেশন স্টুডিও, এটিতে ক্লিক করবেন। করার পর এখানে নিউ প্রজেক্টের নাম দিতে হবে। নিউ প্রজেক্ট, আমি নিউ প্রজেক্ট এখানে দিয়ে দিই নিউ প্রজেক্ট 5। যদি ইউটিউবের জন্য বানাতে চান তাহলে 16.9 দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে 16.9 দেবেন, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন এখানে নতুন একটা ফাইল ওপেন হবে। কিছু টেমপ্লেট দেখাবে, কিন্তু টেমপ্লেট দিয়ে ভিডিও বানাও না, টেমপ্লেটগুলো পেড হয়, টাকা দিয়ে কিনতে হয় আর কি। এখানে নতুন ফাইল চলে এসছে। তো এখানে যেহেতু নতুন ফাইল চলে এসছে, এই যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, দাগটা দেখিয়ে দিই। এখানে যে দাগটা আছে এই দাগটা দিয়ে আপনারা এই স্ক্রিনটা ছোট বড় করতে পারেন। আমি ছোট করে নিই, তাহলে আমাকে অ্যাড করতে সুবিধা হবে। তো দাগটা আমি ছোট করে নিলাম। নেওয়ার পরে আপনারা প্রথমে নিতে হবে এখানে ভয়েস। তোমার ভয়েস যেহেতু অ্যাড করা আছে সেই জন্য আমি ভয়েসটা এখন আর অ্যাড করব না। তো এখানে দেখবেন নিচের দিকে আসবেন, নিচের দিকে লেখা থাকবে মিডিয়া বলে একটা অপশন থাকবে, মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে দেখবেন অডিও বলে একটা অপশন আছে, অডিও, অডিওতে ক্লিক করবেন। আমার এখানে ভয়েস নেওয়া আছে বলে আমি আর করলাম না। যদি আপনাদের ভয়েস নেওয়া না থাকে তাহলে আপনারা কি করবেন, নিচে দেখতে পাবেন আপলোড অডিও, এটিতে ক্লিক করে আপনারা ফোনের গ্যালারি থেকে অডিওগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমার অডিও নেওয়া আছে বলে আমি নিলাম না আর। এই যে অডিও অ্যাড হয়ে গেল। এরপরে নিতে হবে আমার ব্যাকগ্রাউন্ড, এখানে কি বলছে শুনে নিই আগে। এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন অন্ধকার জঙ্গল।
সবাই বলতো সেই জঙ্গলের ভেতরে একটি পুরনো ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে। রাত হলেই নাকি তার হাসির শব্দ শোনা যায়, হা হা হা। গ্রামের মানুষ সন্ধ্যার পর কেউ জঙ্গলের দিকে যেত না, বিশেষ করে বাচ্চারা তো খুব ভয় পেত। সেই গ্রামেই থাকতো রিয়ান নামে এক সাহসী ছেলে। সে অন্যদের মতো এত সহজে ভয় পেত না। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, তো এই যে, তো এখানে কি বলছে প্রথমে? এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন অন্ধকার জঙ্গল। এক ছিল ছোট্ট একটি গ্রাম। ঠিক আছে, এক ছিল ছোট্ট একটি গ্রাম। তো একটি গ্রামের ছবি দিতে হবে। গ্রামের ছবি আপনারা কীভাবে আনবেন? তো আপনারা গুগল চলে আসবেন। আসার পরে এখানে লেন চলে আসার দরকার নেই। আপনারা যদি ফোন থেকে করেন তো ফোনে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি প্লে স্টোর থেকে দেখিয়ে দিই। ইমেজ সার্চ ম্যান বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটি ক্লিক করবেন। ইমেজ সার্চ ম্যান, এই যে ইমেজ সার্চ ম্যান, এই যে অ্যাপটা, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপটা ইমেজ সার্চ ম্যান বলে এই অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন। এখানে আপনারা সমস্ত ধরনের কপিরাইট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে আপনার কি চাইছে যে ভিলেজ ব্যাকগ্রাউন্ড, VILL, ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড, CARTOO, কার্টুন ব্যাকগ্রাউন্ড। এই যে উপরে আছে ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড। এখানে আপনারা সমস্ত রকমের ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড অবশ্য ডাউনলোড করা আছে। আপনারা এখানে গিয়ে আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, ওই জন্য ডাউনলোড করছি না। তো আমি অ্যাপ থেকে বেরিয়ে যাই। যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন মিডিয়াতে। এই যে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে দেখবেন এখানে আসছে অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন। এখানে একটি ভিলেজের ছবি দিতে বলেছে, তার জন্য আমি এই ছবিটা দিচ্ছি। ক্লিক করলেই আমাদের ছবিটা চলে আসবে। তো ছবিটা বড় করার জন্য দেখুন ছাইটে ফাঁকা হয়ে আছে, তার জন্য আমরা কি করবো, এই যে ছাইটি ধরে টেনে আনবো এরকম ভাবে। হ্যাঁ, এই যে পুরো পারফেক্ট হয়েছে। পুরো পারফেক্ট করে বসিয়ে দিতে হবে এরকম ভাবে। বসিয়ে দেওয়ার পরে আপনারা মানে প্লে করবেন। এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন অন্ধকার জঙ্গল। এক ছিল ছোট্ট একটি গ্রাম। এক ছিল ছোট্ট একটি গ্রাম। এক ছিল ছোট্ট একটি গ্রাম, এই পর্যন্ত রাখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত রেখে এখানে দেখবেন স্প্লিট বলে একটা অপশন আছে, স্প্লিটে ক্লিক করবেন। করার পরে বাকিটুকু অংশ ডিলিট করে দেবেন। এখানে নিচে দেখুন ডিলিট করার অপশন আছে, নিচে দেখুন ডিলিট করার অপশন আছে, ডিলিট করে দেবেন। এখান থেকে বাকিটুকু ডিলিট হয়ে যাবে। তারপরে অংশ কি বলছে, গ্রামের পাশেই ছিল ঘন অন্ধকার জঙ্গল। গ্রামের পাশেই ছিল ঘন অন্ধকার জঙ্গল। এক ছিল ছোট্ট একটি গ্রাম। ছোট্ট একটি গ্রাম, তারপরে গ্রামের পাশে ছিল ঘন অন্ধকার জঙ্গল। তো আমি জঙ্গলের ছবি নিয়ে নিয়েছি। এই যে গ্রামের পাশে ছিল ছোট্ট একটি জঙ্গল। গ্রামের পাশেই ছিল ঘন অন্ধকার জঙ্গল। সবাই বলতো সেই জঙ্গলের ভেতরে একটি পুরনো ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে। একটি পুরনো ভাঙা সবাই বলতো পুরোনো বাড়িতে
একটি ডাইনি থাকে, ঠিক আছে? তো আমি এটি কাটবো না, না কেটে আমি এটি হালকা পেঁচিয়ে দেবো এরকমভাবে। এবার দেখি কিরকম লাগছে। আর জঙ্গল সবাই বলতো সেই জঙ্গলের ভেতরে একটি পুরনো ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে। এক পুরনো ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে। তো আমি ডাইনির ছবিটা এখানে অ্যাড করবো। এক পুরনো ভাঙা বাড়িতে ডাইনির ছবি, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, এই যে মিডিয়া অপশন আবার চলে আসবো। আসার পরে এখানে আমি পুরনো ভাঙা বাড়ি একটা রেখে দিয়েছি ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা সবসময় চিন্তা করবেন যে এক লাইনে লেখার জন্য, এক লেয়ারে রাখার জন্য, তাহলে আপনাদের সুবিধা হবে। ক্লিক করে দেখি কেমন লাগছে। পুরনো ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে। রাত ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে, তো এখানে একটি ডাইনির ছবি দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি যাব ডাইনির ছবিটা নেওয়ার জন্য। এই যে এখানে অপশনটা দেখুন, এখানে একটা অপশন আছে, ক্যারেক্টার বলে একটা অপশন আছে, ক্যারেক্টার নিচে মিডিয়ার পাশে। তো এই ক্যারেক্টারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে ডাইনির ছবি নিতে হবে। তো আমি এখান থেকে দেখুন হরার বলে একটা অপশন আছে, হরার। এই যে হরারে ক্লিক করব। সরি, ভুল হচ্ছে আমার। এই যে হরার, এখান থেকে এই ডাইনির ছবিটা নেব আমি। ডাইনিটা আইডল দাঁড়িয়ে আছে, আর ক্লিক করব, দাঁড়িয়ে আছে ডাইনিটা। এবার ডাইনিটাকে ভালোভাবে বসাতে হবে এখানে, ঠিক আছে? প্রথমে ছোট করি ডাইনিটা আমি। হুম, একদম পারফেক্ট বসেছে। এবার চালিয়ে দেখি কেমন লাগছে। পুরনো ভাঙা বাড়িতে এক ডাইনি থাকে। রাত হলেই নাকি তার হাসির শব্দ শোনা যায়। হা হা হা। গ্রামের মানুষ এবার কি বলছে, গ্রামের মানুষ। তো প্রথমে এটা আমি পিছিয়ে দিই, গ্রামের মানুষ। শুনে নিই একবার আমি। সন্ধ্যার পর কেউ জঙ্গলের দিকে যেত না। বিশেষ করে বাচ্চারা তো খুব ভয় পেত। সেই গ্রামেই থাকতো রিয়ার নামে এক সাহস। এখানে একটি গ্রামের ছবি দিতে হবে, সেখানে কিছু লোকজন থাকবে আর কি, বাচ্চারা থাকবে, ঠিক আছে? তো আমি আবার মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখানে এই ছবিটা নেব আমি। নেওয়ার পরে এই ছবিটা আবার দেখুন ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখন টেনে লম্বা করে দেবো। এই যে টেনে লম্বা করে দিলাম, পুরো পারফেক্ট বসে গেল। শুনে নিই কত দূর লাগবে গ্রামের ছবিটা। সন্ধ্যার পর কেউ জঙ্গলের দিকে যেত না। বিশেষ করে বাচ্চারা তো খুব ভয় পেত। সেই গ্রামেই থাকতো রিয়ার নামে এক সাহসী ছেলে। সেই গ্রামে থাকতো রিয়ার নামে একজন। তো এখানে কিছু আমি ক্যারেক্টার দিয়ে দিই। আর আপনারা যারা ক্যারেক্টার কিনতে চান, মানে ক্যারেক্টার বানানো ক্যারেক্টার কিনতে চান, এখানে সব পেড ক্যারেক্টার আছে। তো পেড ক্যারেক্টার নিতে গেলে অনেক টাকা লাগবে। আপনারা যারা বানানো ক্যারেক্টার নিতে চান তারা আমাকে মেসেজ করবেন, আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে সবাই মেসেজ করবেন, মেসেজ করে ক্যারেক্টার কিনতে পারেন, কম দামে ক্যারেক্টারগুলো দিয়ে দেবো আমি, ঠিক আছে? প্রায় 250 মতো ক্যারেক্টার আছে। তো এখানে কিছু বাচ্চারা, এই বাচ্চার ছবিটা দেবো আমি, এখানে আইডল। তো এখানে এই বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে এখানে, এই যে ঠিক এখানে থাকবে। আর একটা ক্যারেক্টার দেবো এখানে আমি, আবার ক্যারেক্টারে যাবো।
ক্যারেক্টার আসার পর এখান থেকে আরেকটা ক্যারেক্টার নেবো আমি। কি ক্যারেক্টার নেওয়া যায়, কি ক্যারেক্টার নেওয়া যায়, এই ক্যারেক্টারটি নিয়ে নিই। একে দেখবো আমি বসাচ্ছি। তো আমি এখানে বসার চিহ্নটি দিয়ে দিই। একে বসাচ্ছি, এখানে থাকবে বসে। তো এখানে দেখবেন নিচে ফ্লিপ বলে একটা অপশন আছে, ফ্লিপ। আপনাদের ছোট করে দেখাই দিই, নাহলে বুঝতে পারবেন না। এখানে দেখুন এই যে ফ্লিপ বলে একটা অপশন আছে, ফ্লিপ। এই মুখটা দেখুন এদিকে ঘুরে আছে, তো তার জন্য ফ্লিপে ক্লিক করবেন। দেখুন এই মুখটা এদিকে ঘুরে বসে আছে আবার। তো যাই হোক, এখান থেকে আরেকটা ক্যারেক্টার নিয়ে নিই আমি। আরেকটা ক্যারেক্টার নেওয়া যায়, আরেকটা ক্যারেক্টার কি নেওয়া যায়, কি নেওয়া যায়, ফ্রি ক্যারেক্টার। দেখুন এখানে পেড ক্যারেক্টার, দেখুন পেডের নিচে দেখুন নীল কালারের একটা লেখা আছে, আপগ্রেড বলে লেখা আছে। তো আমরা পেড ক্যারেক্টার নেব না, তো মানে এই ক্যারেক্টারটা নিয়ে নিই। একে বসিয়ে দিই। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যায়নি, কিন্তু ক্যারেক্টারগুলো আমাকে বেরিয়ে গেছে অনেকটা, তার জন্য আমাকে ঠিক করতে হবে। এবার ক্যারেক্টারগুলো আমি ঠিক করব। এখানে এও দেখুন এদিক ফিরে মুখ করে বসে আছে, কিন্তু একে আমি এদিকে বসাবো। তার জন্য আপনারা ফ্লিপ অপশনে চলে যাবেন, এইখানে ফ্লিপ লেখা আছে, যে ফ্লিপে ক্লিক করবেন, দেখবেন ক্যারেক্টারটা এদিক ফিরে বসে আছে। একে আমি ঠিক করে বসিয়ে দিই। এও বসে আছে। এখানে আরেকটা ক্যারেক্টার নেবো আমি। এখানে আরেকটা ক্যারেক্টার নেবো, তার জন্য আমার কি করতে হবে, এখানে আসতে হবে। আসার পরে এখানে আবার ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্যারেক্টারে ক্লিক করার পরে এখান থেকে একটি মেয়ের ছবি দেবে ওরা। তো এখান থেকে এই মেয়েটির ছবিটা দিয়ে দিই। মেয়েটি কি দাঁড়িয়ে আছে, মেয়েটির সিনেমা দাঁড়িয়ে থাকে। এখান থেকে মেয়েটির সিনে ক্লিক করব, করার পরে এখানে যাব, মেয়েটাকে একটু একটু বড় করে দেব, একদম পারফেক্ট। ঠিক আছে, তো চালু করে দেখিনি কেমন লাগছে। সন্ধ্যার পর কেউ জঙ্গলের দিকে যেত না, বিশেষ করে বাচ্চারা তো খুব ভয় পেত। সেই গ্রামেই থাকতো রিয়ার নামে এক সাহসী ছেলে। সেই গ্রামে থাকতো রিয়ান নামে এক সাহসী ছেলে। তো তার জন্য কি করতে হবে, এখানে আমাদের একটা মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নেবো। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম আমি। ব্যাকগ্রাউন্ড লাইনটা একটু বাড়িয়ে নিই, ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বড় হবে। তো তার জন্য ব্যাকগ্রাউন্ড লাইনটা বাড়িয়ে নিই। নেওয়ার পরে এখানে কি করব, এখানে কিছু ক্যারেক্টার বসাতে হবে। তো ক্যারেক্টার দেওয়ার জন্য এখানে ক্যারেক্টারে যাব, যাওয়ার পরে এখানে এই ছেলেটি ক্যারেক্টার দেবো। এখানে দাঁড়িয়ে আছে দেখাবো, দাঁড়িয়ে থাকার জন্য। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে এই যে আমি বললাম, প্রথমে বললাম যে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা সবসময় নিচের দিকে রাখবেন, তাহলে দেখাবে। এই যে দেখাচ্ছে ওরা, দেখুন। এখানে বসানোর পরে
দেখুন ক্যারেক্টারে আবার ক্লিক করব, করার পরে এখানে আরেকটা ক্যারেক্টার নেব। আরেকটা ক্যারেক্টার কি নেওয়া যায়, এই ক্যারেক্টারটা ছিল ওখানে, এইটা ছিল, এটি নিলাম, এটিতে বসেছিল, বসার চিন দেবো এখানে। তো দেখুন ক্যারেক্টারটা এখানে সরে এসেছে, এই দাগটা আমি এখানে আনবো, আনার পরে এই ক্যারেক্টারটাও এখানে জুড়ে দেবো। খুশি ছেলে তো একে আমি কি করব, এখানে বসাতে হবে, একে ভালোভাবে বসাতে হবে। বসে আছে, ঠিক আছে। তো তারপরে কি করব, আবার ক্যারেক্টারে যাব, এখানে রিয়ান নামে একটি সাহসী ছেলে, তো রিয়ানকে অ্যাড করাতে হবে। অ্যাড করার জন্য ক্যারেক্টারে যাব, ফোন থেকে করতে গেলে একটু ল্যাগ প্রবলেম হবে, ল্যাগের প্রবলেম দেয়, তো আপনারা সেইভাবে কাজ করবেন। যদি কম্পিউটার থাকে তো আপনারা ভালো, তা কম্পিউটার দিয়ে আপনারা যদি কম্পিউটারের টিউটোরিয়াল জানতে চান তাহলে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কম্পিউটারে কীভাবে বানাতে হবে, তো আমি সেইভাবে বানানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে। তো দেখুন রিয়ান নামে ছেলেটিও চলে এসেছে এখানে, রিয়ানকে একটু বড় করে দিই, এখানে থাক রিয়ান, ঠিক আছে। তো এবার আমি ক্যারেক্টারটা চালিয়ে দেখি। অন্যদের মতো এত সহজে ভয় পেত না। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, তো এখানে দেখুন ভয়েসটা আমার নেই, আর ভয়েসটা নেই, তো ভয়েসটা আনার জন্য আমরা কী করতে হবে, আবার এই যে মিডিয়াতে যেতে হবে, মিডিয়াতে যাওয়ার পরে এখানে অডিওতে যেতে হবে, যাওয়ার পরে যে তারপরে যে ভয়েসটা সেটি নিতে হবে। তারপরে দেখুন ভয়েসটা উপরে চলে গেছে, উপরের থেকে টেনে এনে ওর নিচে আনতে হবে, নিচে এনে জুম করে নিয়ে নিচে এনে পুরো এর সঙ্গে ম্যাচ করে দিতে হবে। এর সঙ্গে ম্যাচ করার পরে আমি একদিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, তো জানুন প্রথমে আমি ক্যারেক্টারগুলো সব এই মানে ভয়েসগুলো সব এক এক করে নিয়ে আসি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো তারপরে এই ভয়েসটা আছে, ভয়েসটা এখানে নিয়ে আসি আমি, দেখুন ভয়েসটা জুড়ে দিলাম। তারপর আরেকটা ভয়েস আছে, সেটাও নিয়ে আসি, একটা ভয়েস নিয়ে আসি, এরকমভাবে ভয়েসগুলো আপনারা জুড়ে নেবেন। তো দেখুন ভয়েসগুলো জোড়া কমপ্লিট, তো আমি আর বেশি ভয়েস দেবো না, চলুন এবার প্রথম থেকে শুনে নিই। সহজে ভয় পেত না। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি একদিন ওই ডাইনির একদিন তার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে সে বলল, কি বলল, রিয়ান, রিয়ান কি বলল, তো এখানে রিয়ানকে আমি এখান থেকে কপি, দেখুন ক্যারেক্টারটা কপি করার জন্য এখানে থাকবে কপি বলে একটা অপশন থাকছে, কপি, কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করার পরে এখানে পেস্ট করে দেবেন।
দেখুন এখানে একটু অপশন আছে, পেস্ট করার একটা অপশন আছে, পেস্ট, এই যে এই অপশনটা ক্লিক করবেন, এখানে পেস্ট হয়ে যাবে। দেখুন ক্যারেক্টারটা এখানে পেস্ট হয়ে গেল। তো ক্যারেক্টার নিচে টেনে এনে এখানে অ্যাডজাস্ট করে দেবেন। দিলে কি হবে দিলে বলছি। বাড়ি দেখে আসব। সবাই অবাক। বাড়ি দেখে আসব। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি এক তো এখান থেকেই শুরু। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, তো এখান থেকে একটি স্প্লিট মেরে দেবেন, স্প্লিটে ক্লিক করবেন, এই যে স্প্লিট অপশনটা আছে, এই যে স্প্লিট অপশন আছে, এই যে গোল করে দিলাম, এই যে স্প্লিটে ক্লিক করবেন। প্রথমে ক্যারেক্টারে ক্লিক করবেন, করার পরে স্প্লিটে ক্লিক করবেন, করার পরে এখানে স্প্লিট হয়ে যাবে দেখবেন। যে নিচে আছে দেখবেন, নিচে এসেছে, নিচে স্টপ টু পোজ, তো স্টপ টু পোজে ক্লিক করবেন, দেখবেন এটি কেটে যাবে। যাওয়ার পরে নিচের দিকে দেখবেন অ্যানিমেশন বলে একটা অপশন আছে, অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন বলে একটা অপশন আছে, এই যে অ্যানিমেশনে ক্লিক করবেন। তো এই অ্যানিমেশনে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকটা অপশন আসবে, এখান থেকে ও বলছে, তো এখানে টকিং বলে একটা অপশন আছে, টকিং ক্লিক করব। দেখুন এবার কেমন দেখাচ্ছে, দেখি প্লে করে দেখা যাক। তো এখান থেকে আমি পেরে দিলাম খানিকটা। ভয় পেত না। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি একদিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, পাগল নাকি? তো এখানে দেখুন ক্যারেক্টারগুলো কেটে যাচ্ছে, তার জন্য ক্যারেক্টারগুলো আমি এরকমভাবে টেনে লম্বা করে দেবো। যতটা লাগবে আর কি ততটা লম্বা করে দেবো এখন, ঠিক আছে। সে অন্যদের মতো এত সহজে ভয় পেত না। একদিন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি একদিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, পাগল নাকি? তো সবাই অবাক হয়ে কি বললো, পাগল নাকি? আরেকবার শুনে। গল্প করতে করতে সে বলল, আমি একদিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, পাগল নাকি? এখানে এ বলছে পাগল নাকি, ঠিক আছে, তো বলছে পাগল নাকি। তো এখানে ক্যারেক্টার দেবো, দেওয়ার পরে তো এখান থেকে এটি কপি করব, করার পরে এখানে আসবো, কপি করে আনার পরে এখানে পেস্ট করে দেবো আবার, আর ঠিক একইভাবে। ক্যারেক্টারটা এখানে চলে এসছে, এখান থেকে এখানে টেনে আনবো, এখানে পেস্ট করব, করার পরে এ বলছে পাগল নাকি। তো এখান থেকে একে দাঁড় করাবো, আবার অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশন, এই যে অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এ বলছে টকিং, এই যে সাইডে দেখুন টকিং বলে একটা অপশন আছে, টকিংয়ে ক্লিক করবেন, তো এ বলবে দাঁড়িয়ে। তো দাঁড়ানোর পজিশনটা ঠিক করে দিই, এই যে একটু বড় করে দিই ক্যারেক্টারটা হালকা। তো এই যে বলছে এবারে,
এটা কি কাল অবাক হয়ে বলল, পাগল নাকি? ওখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রিয়ান মনে মনে ঠিক করল দিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, পাগল নাকি? ওখানে গেলে কেউ ফিরে আসে না। বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি একদিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, পাগল নাকি? ওখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রিয়ান মনে মনে ঠিক করল সে সত্যিটা জানবেই। এখান থেকে আবার আমি কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব। ফিরে আসে না। কিন্তু রিয়ান মনে মনে ঠিক করল সে সত্যিটা জানবেই। পরের দিন রাতে তো রিয়ান মনে মনে ঠিক করলো সে সত্যিটা ফিরে জানবে। আসে না। কিন্তু রিয়ান মনে মনে ঠিক করল সে সত্যিটা জানবেই। ঠিক আছে, তো সবগুলো ক্যারেক্টার এই পর্যন্তই রাখবো। তো তার জন্য এখান থেকে আমি কেটে দেবো। ঠিক আছে, ওখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রিয়ান মনে মনে ঠিক করল সে সত্যিটা জানবেই। পরের দিন কি বলছি শুনে নেই। পরের দিন রাতে চাঁদের আলোয় সে জঙ্গলের দিকে রওনা দিল। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, ঠান্ডা বাতাস। পরের দিন রাত্রে সে জঙ্গলের দিকে রওনা দিল। তো এখান থেকে জঙ্গলে একটি সিন নিতে হবে। তো আমার তো যেহেতু জঙ্গলের সিন নেওয়া আছে, তো তার জন্য আমি জঙ্গলের সিন এই যে, তো জঙ্গলের সিনটা দিয়ে দিই এখানে। সিনগুলো সবসময় নিচের দিকে রাখবেন। নিচের দিকে রাখলে কি হবে, আপনার ক্যারেক্টার নিতে সুবিধা হবে। তো রিয়ান হচ্ছে হচ্ছে রিয়ান। তো এখানে প্লে করি। পরের দিন রাতে তো এখান থেকে রিয়ানের যে ক্যারেক্টারটা, এখানে রিয়ানের ক্যারেক্টারটা শো হবে। এখান থেকে ক্যারেক্টারে যাবো আবার আমি। ক্যারেক্টারে আসার পরে এখান থেকে এখানে রিয়ানটা নেব। সরি, রিয়ান ছিল তো, এখানে রিয়ানটা খুঁজে নিই। রিয়ান এই যে রিয়ান, এই ক্যারেক্টারটা ছিল। রিয়ান এখানে হাঁটছে, হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে। তো এখানে জঙ্গলের সিনটা নেব। নেওয়ার পরে রিয়ান এই যে, তো রিয়ানকে ছোট করে দূরের দিকে বসাই দেবো। রিয়ান হেঁটে হেঁটে আসছে এদিকে, জঙ্গলের দিকে আসছে, ঠিক আছে। তো রিয়ান এসব শুনে নেই। পরের দিন রাতে চাঁদের আলোয় সে জঙ্গলের দিকে রওনা দিল। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, ঠান্ডা বাতাস আর রাতে চাঁদের আলোয় সে জঙ্গলের দিকে রওনা দিল। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, ঠান্ডা বাতাস আর গাছের ডাল নড়ার আওয়াজে পুরো জঙ্গল ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ সে শুনতে পেল, কে এসেছে আমার জঙ্গলে? তো ঠিক আছে, এই পর্যন্ত। তো দেখুন এখানে একটু সমস্যা হচ্ছে, রিয়ান কিন্তু এক জায়গায় হাঁটছে। ঠিক আছে, তো রিয়ানকে হাঁটানোর জন্য এখানে আমি বড় করে নিই। রিয়ানকে এখানে ছোট করব, করার পরে তো ওই দূরে বসাই দেবো, দূরে দাঁড় করাবো। করার পরে এখানে রিয়ান হেঁটে হেঁটে আসবে জঙ্গলের দিকে, ঠিক আছে। তো তার জন্য আমি কি করব, এখানে দেখুন পাত বলে একটা শুনেছে, পাত। তাই গেল পাত পাত পাত।
এই যে পাথ বলে একটা অপশন আছে দেখুন, এই যে পাথ, PATH পাথ, এই অপশনটা ক্লিক করব। করার পরে এখানে ক্লিক করলাম, করার পরে এখানে একটি দেখুন রিয়ানের আরেকটি ছবি চলে এসেছে এখানে। তো এটি আমি প্রথমে বড় করে নিই, ঠিক এরকম, হ্যাঁ এরকম বড়ই থাক। তো রিয়ান হেঁটে হেঁটে জঙ্গলের দিকে আসছে, তো এই যে, ঠিক আছে। তো এবার প্লে করে দেখি কেমন লাগছে। রাতে চাঁদের আলোয় সে জঙ্গলের দিকে রওনা দিল। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, ঠান্ডা বাতাস আর গাছের ডাল নড়ার আওয়াজে পুরো জঙ্গল ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ সে শুনতে পেল, কে এসেছে আমার জঙ্গলে? ঠিক আছে, তো ঠিক এরকমভাবে আপনারা বানাতে পারবেন কার্টুন ভিডিও। তো আপনারা যদি চান, তো আরও যদি প্রফেশনালভাবে বানাতে চান, তাহলে আমি কম্পিউটারে দেখাবো, মোবাইলে অতটা ভালো হচ্ছে না। তো আমি কম্পিউটার আছে বাড়িতে, কম্পিউটারে দেখাবো। তো আপনারা যদি কম্পিউটারে দেখতে চান এডিটটা ভালোভাবে, তো আমি কম্পিউটারে এডিট করে দেখাবো, আপনারা কমেন্টে জানাবেন। আর যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো আপনারা যদি ফ্রিতে নিতে চান, ফ্রিতে বলতে আমি বানিয়েছি সেই ক্যারেক্টারগুলো যদি নিতে চান আপনারা, তো তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তো আমি অল্প একদম কম দামে দিয়ে দেবো। ঠিক আছে, এরকম ক্যারেক্টার, এই যেমন পেড আছে এগুলো, এই দেখুন এগুলো সব পেড ক্যারেক্টার, দেখুন পেড লেখা আছে এখানে, আপগ্রেড করতে হবে, মানে টাকা মারতে হবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমি ব্যাক করি। তো দেখুন এর উপরে দেখুন এই যে যেটি আপনি করলেন এটি ডাউনলোড করার জন্য। আর হ্যাঁ, আর একটা কথা, তো আপনাদের যে ক্যামেরা অ্যাঙ্গেল যেটা করবেন, ক্যামেরা অ্যাঙ্গেল, ওই যে এখন ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখিয়ে দিই আপনাদের। এই যে ক্যামেরা অ্যাঙ্গেল ক্লিক করবেন, তারপরে এখানে ক্যামেরা আসবে, ধরো এই ক্যামেরাটা, ঠিক আছে। তো এর মুখ থেকে নিয়ে আসবে অন্য মুখে, তো এখানে পাতে ক্লিক করবেন, দেখুন বি চলে এসছে, এই বিটা ধরে বড় করবেন। ক্যামেরা অ্যাঙ্গেল যদি আপনারা ভালোভাবে শিখতে চান তো কমেন্ট করতে জানাবেন, জানার পরে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখুন দেখুন এখানে কেমন লাগছে ক্যামেরাটা। বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলল, আমি একদিন ওই ডাইনির বাড়ি দেখে আসব। সবাই অবাক হয়ে বলল, পাগল নাকি? ওখানে গেলে কেউ ফিরে আসে না। ঠিক আছে, তো কিন্তু এরকম রিয়ান ক্যামেরা অ্যাঙ্গেল যদি মনে আপনারা চান তো আমি আনবো। আর যে ডাউনলোড এবিটা ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এই যে উপরে দেখুন ডাউনলোড করা একটা অপশন আছে, দেখুন একটা ডাউনলোড করা অপশন আছে এখানে, এটিতে ক্লিক করবেন। দেখুন এখানে এপিএইচডি বলে 1080 একটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন, করে এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হবে। ডাউনলোড করছেন এটা দেখাবো।